কলা, সুজি, সামান্য পরিমাণ লবণ আর সব দরদরা কুটে নিয়েছি আমি। কুটে নিয়ে এটাকে চিনি দিয়ে ভালো করে এই যে পেস্ট করে নিয়েছি। এবার এর ভিতরে আটা দিয়ে দেব। আটা দিয়ে এটাকে মেখে নেব। এই যে আমি এখানে গুড়, চিনি কম রেখেছিলাম সেজন্য একটু গুড় দিলাম। গুড় দিয়ে যে এইভাবে মেখে নিয়েছি। সামান্য পরিমাণ জল দিয়ে আর একটু দুধ দিয়ে এর ভিতরে একটু খাই সোডা দিয়ে দিলাম। এই যে দেখো ব্যাটারটা ঠিক এরকম হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এটাকে ছোট ছোট করে দিয়ে এটাকে ভেজে নেব। আকার যে কোনো সাইজ তোমরা চাইলে রাখতে পারো। দেখো কত সুন্দর হয়েছে পিঠেটা, কলা পিঠে। এটা অনেক গরম ছিল, ধরা যায়নি। এই যে দেখো ভিতরে একদম ভাজা হয়ে গেছে।